আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বর্তমান সমাজে যত্রতত্র অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। অন্যায় এবং জুলুমের থেকে আমরা মানুষকে রক্ষা করা বা এ ব্যাপারে কিভাবে কি করতে পারি, এর স্তর কয়টি? তিনটি স্তর রয়েছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال من راى منكم منكرا فغيره بيده فقد برئ ومن لم يستطع ان يغيره بيده فغيره بلسانه فقد برئ ومن لم يستطع ان يغيره بلسانه فغيره بقلبه فقد برئ وذلك اضعف الايمان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সমাজের মধ্যে কোনো মন্দ কাজ দেখে এবং শক্তি প্রয়োগ করে তা দূর করে দেয়, সে নিজের দায়িত্ব পালন করে। আর যে ব্যক্তি শক্তিশালী না হওয়ার কারণে জবান ব্যবহার করে, জিহ্বা ব্যবহার করে এবং তার বিরুদ্ধে আওয়াজ তোলে, সেও নিজের দায়িত্ব পালন করে। আর যে ব্যক্তি জিহ্বা ব্যবহার করতে পারেনি, তবে অন্তর থেকে ওই মন্দ কাজকে ঘৃণা করেছে এবং তা মন্দ মনে করেছে, সেও পাকড়াও থেকে বেঁচে যাবে। তবে এ হলো সবচেয়ে দুর্বল ইমানের অবস্থা। তিনটি স্তর রয়েছে, হয় শক্তি প্রয়োগ করে সেটা বন্ধ করতে হবে, অথবা জবান দ্বারা আওয়াজ তুলে, সেই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে সেটা বন্ধ করতে হবে, অথবা 3 নম্বর স্তর হলো এই না পারলে একদম সেই মন্দ কাজটাকে মন্দ মনে করে ঘৃণা করতে হবে, তারপরে বাঁচা যাবে। এটা ইমানের সর্বশেষ স্তর। এই হাদিসের তাৎপর্য, শক্তি থাকা সত্ত্বেও যে ব্যক্তি মন্দ কাজকে প্রতিরোধ করে না, সে আল্লাহর ক্রোধের হাত থেকে বাঁচতে পারবে না। সুতরাং শক্তি প্রয়োগের ফলে যদি কোনো অধিকতর বড় খারাপে মাথা তুলে দাঁড়াবার আশঙ্কা না থাকে, তবে শক্তি দিয়ে মন্দকে দূর করার চেষ্টা করা উচিত। এই হাদিস বলে, বাতিলের প্রাধান্যের যুগে সত্যপন্থীদের সত্যের জন্য জিহাদ করা উচিত। বাতিলের সামনে অস্ত্র সমর্পণ করে আরামের সাথে ঘুমানোর এবং স্বস্তির নিঃশ্বাস নেওয়া ইমানি মর্যাবোধের অভাবের লক্ষণ এবং হক এর জন্য ভালোবাসা না থাকার প্রমাণ। সুতরাং বাতিলের বিরুদ্ধে হয়তো শক্তি প্রয়োগ করে, অথবা আওয়াজ তুলে, অথবা ঘৃণা প্রকাশ করে, অবশ্যই যেভাবে হোক সেটা প্রতিরোধ করতে হবে। আমিন।